হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ক্রিয়েশন। আমাদের 30 ডেজ বিউটিশিয়ান কোর্সের আজকে ডে 16। তো 16 ডেতে আমি দেখাবো তোমাদের ফেসিয়ালের মাসাজ এবং মাসাজের বিভিন্ন স্ট্রোক এবং প্রেসার পয়েন্ট। ঠিকঠাক ফেসিয়ালের এই মাসাজগুলো তোমরা যদি ফলো করো স্কিনের কতটা গ্লো আসবে তোমরা দেখতে পাবে। তাহলে চলো লেটস গো। ক্লায়েন্টের পুরো ফেস এবং নেক ক্লিন করে নেওয়ার পর, ক্লিনজিং এবং স্ক্রাবিং করে নেওয়ার পর আমি মাসাজ ক্রিম ইউজ করে নিচ্ছি পুরো ফেসে এবং নেকে। তো অ্যাপ্লাই করার পর আমি শুরু করছি আমাদের মাসাজ স্ট্রোক। প্রথমে আমি নেকের কাছে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ আমরা মাসাজ করতে থাকব। হাতের প্রেশার খুব বেশিও হবে না, খুব কমও হবে না। তো এইভাবে আমি করতে করতে আমরা নেকে চলে আসব। প্রথমে আমাদের যে ফিঙ্গার্স আছে সেই সব থেকে ছোটো ফিঙ্গার্স থেকে শুরু হবে, তারপর আস্তে আস্তে টোটাল সমস্ত ফিঙ্গার দিয়ে শুরু করব। তারপর আমরা পুরো ফেসে মাসাজ ক্রিমটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে বসিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা মাসাজ শুরু করব স্টেপ বাই স্টেপ। তো আমাদের থাম দিয়ে যে থুতনির উপরে ভালো করে রাউন্ড রাউন্ড করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মাসাজ করব এবং আস্তে আস্তে প্রেশার দেব। তারপর আমি চলে যাব প্রেশার পয়েন্টে। প্রথমে মিডিল অফ দ্য আইব্রোজ, তারপরে হচ্ছে হেয়ার লাইন, তারপরে আমাদের টেম্পল পয়েন্ট, তারপর টপ অফ দ্য ইয়ার অ্যান্ড ডাউন অফ দ্য ইয়ার। তো সবকটা প্রেশার পয়েন্ট আমরা ভালো করে প্রেশার দিয়ে দিয়ে করে তারপর আমরা পুরো ফেসে আবার মাসাজ করব। তারপর আমরা তর্জনী দিয়ে আবার রাউন্ড রাউন্ড করে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ মাসাজ করব। আমাদের যে লাফ লাইন আছে সেটাকে ভিজিবল যাতে না হয় সেটার জন্য আমরা মাসাজ করব। তারপর পুরো ফেসে আমরা মাসাজটাকে এভাবে চালিয়ে যাব। তাহলে দেখো কিভাবে আমি করছি।
আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা তোমাদের কোনো কাজে লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে কমেন্ট করো এবং লাইক করো অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো প্রত্যেকটা প্রেশার পয়েন্ট আমাদের প্রত্যেকটা কাজের প্রেশার পয়েন্ট, প্রত্যেকটা প্রেশার পয়েন্টের পিছনেই আমাদের কারণ আছে। তাতে রিঙ্কেল রিডিউস, আমাদের স্কিন গ্লোয়িং, ব্লাড সার্কুলেশন, স্মাইল লাইন রিমুভ অ্যান্ড স্কিন টাইটনিং এবং ব্রাইটনিং। তো তোমরা যারা ফেসিয়াল করো তাদের মাসাজ স্ট্রোকগুলো যেন ঠিকঠাকভাবে হয় এবং সবকটাই যেন আপওয়ার্ড ডাইরেকশনে হয়, সেদিকে নজর রাখবে। তাহলে চলো, তোমরা কে কে এই পেজে জয়েন করেছো তারা অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।